আমারহস্টারের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কীভাবে আমারহস্টার থেকে নেওয়া কোনো ডোমেইনে এবং হোস্টিংয়ে এসএসএল ইনস্টল করবেন। আমরা জানি এসএসএল একটি ওয়েবসাইটের অনেক গুরুত্বপূর্ণ অংশ, কেননা আপনার ওয়েবসাইটে যদি এসএসএল ইনস্টল না থাকে তখন গুগল ক্রোম ব্রাউজারে বা অন্য কোনো ব্রাউজারে আপনার ডোমেইনের নামের পাশে এখানে নট সিকিউর লেখাটি উঠবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটটি আপনার ইউজারদের কাছে সিকিউর দেখাবে না বা অনিরাপদ দেখাবে। তখন আপনার ওয়েবসাইটটি আপনার ইউজাররা ইউজ করতে চাইবে না। সেজন্য এসএসএল অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে দেখাবো আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে এসএসএল ইনস্টল করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমারহস্টার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে প্যানেল লগইনে ক্লিক করে আপনার যে অ্যাকাউন্টে আপনার হোস্টিং নেওয়া রয়েছে সেই অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনার সামনে আপনার ক্লায়েন্ট এরিয়া চলে আসবে, যেখানে আমারহস্টার থেকে নেওয়া আপনার সকল হোস্টিং সার্ভিসগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আপনি সার্ভিসে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার নেওয়া সকল হোস্টিং সার্ভিস এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার যে হোস্টিংয়ে এসএসএল ইনস্টল করতে চান সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে আপনার হোস্টিংয়ের ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে লগ ইন টু cPanel ক্লিক করে আপনার হোস্টিংয়ের cPanel চলে যান। cPanel থেকে আপনি নিচে আসুন। এখান থেকে সিকিউরিটি ট্যাবের আন্ডারে লেটস এনক্রিপ্ট এসএসএল এই অপশনটি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার cPanel থাকা সকল ডোমেনগুলি দেখতে পারবেন। যেমন এখানে আমার ডোমেন দেখাচ্ছে আমার info.xyz। এখন আমি যদি এই ডোমেনের জন্য এসএসএল ইনস্টল করতে চাই তখন আমি এখানে সিম্পলি ইস্যুতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমি যে ডোমেনে এসএসএল ইনস্টল করতে চাই সেই ডোমেনে অলরেডি সিলেক্ট থাকবে। এখন আমার এই ডোমেনের আন্ডারে যতগুলো মেইল এবং সাবডোমেন রয়েছে সেগুলোতে এসএসএল ইনস্টল হবে কিনা তা জানতে যাচ্ছে। আমরা টিক দিয়ে দিব, অলরেডি টিক থাকবে। আপনি যদি আপনার সাবডোমেনে এসএসএল না চান তখন এখান থেকে আনটিক করে দিবেন এবং নিচে ক্লিক করে ইস্যুয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার ডোমেইনে এসএসএল ইনস্টল হয়ে যাবে। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনি কীভাবে আপনার ডোমেইনে এসএসএল ইনস্টল করতে পারেন। আমার সাথেই থাকুন। ধন্যবাদ।